হরে কৃষ্ণ। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের দর্শন করাবো শ্রীধাম মায়াপুরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা মানে ভগবান শ্রী জগন্নাথ দেব স্নান যাত্রা, আপনারা অবশ্যই জানেন জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো সেই স্নান যাত্রার পর উনি যখন অনাবসর কালে থাকেন 15 দিন, এই 15 দিন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী জল লীলা করেন এবং এর 15 দিন পরেই শ্রী জগন্নাথ দেব রথ সকল ভক্তবৃন্দদের দর্শন দেওয়ার জন্য সেই পথে নেমে আসেন এবং এইটিকেই বলা হয় রথযাত্রা। তো আজকে আপনাদের দর্শন করাবো সেই উল্টো রথযাত্রা। এবং এই চ্যানেলটা আপনারা আগেও আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে আমাদের। তো সেই ভিডিওটি হলো জগন্নাথ দেব যখন সেই রথে করে তার নিজের বাড়ি থেকে মাসির বাড়ি এসছেন, অর্থাৎ শ্রীধাম মায়াপুরে যে রাজাপুরে জগন্নাথ দেবের মন্দির আছে, সেইখান থেকে তিনি রথে করে সকল ভক্তবৃন্দরা তাকে সেই মায়াপুরে মাসির বাড়িতে নিয়ে এসছেন। তো শ্রীধাম মায়াপুরে এখানে গুন্ডিচা মন্দির বলা হয়, যেহেতু যেহেতু জগন্নাথ দেব তারা গুন্ডিচা মন্দিরে আসেন, অর্থাৎ তার মাসির বাড়ি আসেন। তো সেই গুন্ডিচা মন্দির শ্রীধাম মায়াপুরে মন্দিরের ভেতরেই তৈরি করা হয় এবং সেই মন্দিরে প্রত্যেক বছরই জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী তিনজনই ওনারা আসেন। তো সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে না থাকলে অবশ্যই সেই রথ দর্শন করবেন এবং সেই রথ দর্শন করার পর আপনারা অবশ্যই এই উল্টো রথযাত্রা দর্শন করবেন। যারা যারা শ্রীধাম মায়াপুরে আসতে পারছেন না, তারা অবশ্যই এই ভিডিও থেকে আপনারা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা দুটো আপনারা দেখতে পারবেন। তো আপনারা এই চ্যানেলে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম, বিভিন্ন ফেস্টিভ্যাল আপনারা দর্শন করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে ক্লিক করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা যাতে শ্রীধাম মায়াপুরে যে প্রোগ্রামগুলি, ফেস্টিভ্যালগুলি আছে সবগুলো আপনারা দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ। তো আজকে আপনারা সেই উল্টো রথযাত্রা দর্শন করুন সকলে। হরে কৃষ্ণ। এবং কমেন্টে জয় জগন্নাথ লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করে, এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, কেননা অনেকেই শ্রীধাম মায়াপুর আসতে পারে না বা বিভিন্ন কারণে আসতে পারে না, তারা যেন দেখতে পারে সেই রথযাত্রা। তো আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। হরে কৃষ্ণ। তো এখন আপনারা সেই জগন্নাথ দেবের ইতিমধ্যে আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তিনজনই সেই গুন্ডিচা মন্দির অর্থাৎ তার মাসির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, রথে উঠে গিয়েছেন। তো এখন আপনারা সেই রথে শ্রী বলরাম দেবের রথ দর্শন করুন। এটি হচ্ছে শ্রী বলরাম দেবের রথ এবং বলরাম দেব রথে করে সেই রাজপথে সকল ভক্তবৃন্দদের দর্শন দেওয়ার জন্য নেমে এসছেন এবং এই রথটি হলো সুভদ্রা মহারানীর রথ। সকল ভক্তবৃন্দরা সুভদ্রা মহারানীকে রথে বসিয়ে এবং জগন্নাথ সহ বলরামকে রথে বসিয়ে সকলে নিয়ে যাচ্ছেন তার নিজের বাড়িতে, মাসির বাড়ি থেকে। এবং এখানে সেই মায়াপুরের যে ইস্কন ভক্তরা, তারা হরিনাম কীর্তনে এত মেতে উঠেছে যে দুহাত তুলে তারা আনন্দের সাথে নৃত্য করছে। তা আপনারা সেইটি দর্শন করুন, কি অপূর্বভাবে তারা হরিনাম কীর্তনে মেতে উঠেছে। এবং তাদের পেছনেই রয়েছে শ্রী জগন্নাথ দেবের রথ এবং সামনে ওনারা নৃত্য করে করে আনন্দের সাথে মেতে ওঠে শ্রী জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসছেন। যেইভাবে জগন্নাথ দেবকে তার বাড়ি থেকে মাসির বাড়িতে নিয়ে এসছেন রথে করে, সেইভাবে আবার উল্টো রথযাত্রায় জগন্নাথ দেবকে আনন্দের সাথে তার নিজের বাড়িতে পৌঁছে দিয়ে আসছেন। আপনারা সকলে দর্শন করুন। হরে কৃষ্ণ।
তো ইতিমধ্যে আমাদের বলরাম দেবের রথ সেই তার রাজাপুরে তার নিজের বাড়ির কাছাকাছি চলে এসছেন। এখন আর একটু পরেই সে তার নিজের বাড়িতে ফিরে যাবেন। এবং এখানে দেখুন সকল মাতাজি ভক্তরা সকলে হরিনাম কীর্তনে আত্মহারাভাবে আনন্দের সাথে তারা নৃত্য করছেন। এবং এখানে সেই গোমাতা দিয়ে গরুর, অর্থাৎ যাকে বলা হয় গরুর গাড়ি, সেই গরুর গাড়ি দিয়ে রাম, সীতা এবং হনুমানজিকে বসিয়ে রথের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে সেই অষ্টসখীরা এবং সাথে রাধাকৃষ্ণ সহ তারা নৃত্য করছেন। এদেরকেও নৃত্য প্রত্যেক বছরই এরকম নৃত্য হয়ে থাকে, তো এবারও এরকম নৃত্য হয়েছে। তো এখানে রাধাকৃষ্ণ এবং তার অষ্টসখীদের মিলে সেই নৃত্য করছেন। তা আমাদের সেই রথ এখনই চলে আসছে। আপনারা কিছুক্ষণ পর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সবাইকে দর্শন করতে পারবেন। এই সেই জগন্নাথ দেবের বাড়ি রাজাপুরে, সেখানে চলে এসেছেন এবং সকল ভক্তবৃন্দরা দেখুন তো করছে আনন্দে। কি আমাদের বলরামের রথ চলে এসছে, দেখুন সকল ভক্তবৃন্দরা রথের দড়ি টেনে শ্রী বলরামকে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছেন। যেভাবে নিজের বাড়ি থেকে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে নিয়ে গিয়েছেন ভক্তবৃন্দরা, সে একইভাবে সেইভাবেই বলরাম জগন্নাথ সবাইকেই তারা আবার ফিরিয়ে তার বাড়িতে এনে দিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের বলরাম, অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন ফুল ফল দিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে। এবং এখানে ছোট ছোট মেয়েরা বিভিন্ন আগুন দিয়ে স্ট্যান্ডে দেখাচ্ছে এবং আগুনের খেলা দেখানো হচ্ছে। এবং এর পিছনেই বাদ্যযন্ত্র বাজিয়ে, বিভিন্ন ড্রাম বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ সহকারে জগন্নাথকে নিয়ে আসা হয়েছে তার নিজের বাড়িতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন লেগেছে আপনাদের ভিডিওটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।